এই নোটিশটা ধরুন, পড়ে দেখুন। আগামীকাল দুপুরের মধ্যে আপনাদের এই বাড়িটা খালি করে দিতে হবে, বাড়িটা নিলাম হবে। না মানে তুমি তো এখন নিজের সুখ খুঁজছো, পারবে পারবে তুমি আমাদের দুঃখে আমাদের পাশে এসে দাঁড়াতে? কষ্টটা তোমার হবেই, তোমার তো একটা ভালো জীবন কাটানোর অধিকার আছে। তুমি কেন শুধু শুধু আমাদের জন্য কষ্ট করবে? আর্য, বাড়িতে কেউ একটা খাবারও দাঁতে কাটেনি। আমাদের যে করে ওকে এই বাড়িটা নিলাম হওয়া থেকে আটকাতে হবে, যে করেও আটকাতে হবে। দেখো, তৃণার বাবা বাড়িটা নিলামে তুলে যে দাম পাবেন সেটা সেটা আমাকে বিক্রি করে দিলেও আমি সেই দাম তুলতে পারবো না, সারা জীবনেও নয়। সুতরাং বাড়িটা নিলাম থেকে বাঁচানো আমার পক্ষে অসম্ভব। মানে আমি কিছুতেই বাড়িটা ফেরাতে পারবো না। তাছাড়া আমি একটা জিনিস বুঝেছি যে যে কোনো সম্পর্ক বা ইট কাঠ পাথরের তৈরি জিনিস কখনোই চিরস্থায়ী হয় না, সারা জীবন থাকে না। ফলে ফলে এগুলোতে মায়া বাড়িয়ে কি লাভ দেয়া? আর্য, আর্য, আমরা এই নিলামটা আটকাতে পারি। আর্য, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব, তাহলেই আমরা এটা করতে পারবো। কাল আমরা কিছুতেই বাড়িটাকে ছাড়বো না, কিছুতেই না। দেখি আমাদের কে এই বাড়ি ছাড়া করে। আর্য, হ্যাঁ আর্য, তুমি বুঝতে পারছো আমি কি বলছি? আমাদের একসঙ্গে কাঁধে কাঁধ মিলে লড়াই করতে হবে এই বাড়িটার জন্য, এই বাড়ির লোকগুলোর জন্য। আমরা কি আর কখনো একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারবো? কেন পারবো না আর্য? আমি নিশ্চয়ই পারবো। ভুল বোঝাবুঝি তো মানুষ মাত্রই হয়, তাই না? আর যদি সেখানে ভালোবাসা থাকে তাহলে সেই ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে এক মুহূর্ত সময় লাগে না। আর্য, আমরা আমাদের মধ্যেকার সমস্ত ব্যবধান মিটিয়ে দিতে পারবো, বিশ্বাস করো তুমি। তুমি একবার আগের মতো আমার দিকে তাকাও আর্য, তারপর আমি তোমাকে খুব বড় একটা খুশির খবর দেব। আর সেই খবরটা পেলেই তোমার লড়াই করার শক্তিটা আরো বহুগুণ বেড়ে যাবে, বহুগুণ। দিয়ামা, দিয়ামা, আজকে থেকে আমি তোমার কাছে যাবো এমন ভাবে জড়িয়ে ধরে। পুপুকে নিয়ে ভারী নিশ্চিন্তে ঘুমোচ্ছ তো তুমি দিয়া। তোমার বোধহয় আশ্রয়হীন হওয়ার ভয় নেই, তাই না? এত সকালবেলা আর্য কোথায় গেল? ওর মনের যে অবস্থা, না না, ওকে কিছুতেই একা ছাড়া যাবে না, কিছুতেই না।
এই ট্রফিগুলো এখানেই থাকবে আর্য। আমরা বাড়ি ছেড়ে কোথাও যাব না। তুমি এখনো স্বপ্ন দেখছো দিয়া। এই বাড়িটা এখন আর আমাদের নয়, আর আমাদের ক্ষমতাও নেই যে এই বাড়িটা আমরা আমাদের কাছে আবার ফিরিয়ে আনতে পারি। আজই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর এই ট্রফিগুলো এগুলো আমি আমার সাথে করে নিয়ে যাব না, এখানেই থাকবে। নেবে না তুমি? কেন নেবে না আর্য? এই ট্রফিগুলোই তো তোমার অ্যাচিভমেন্ট, তোমার সাফল্যের চিহ্ন। অ্যাচিভমেন্ট? আমি তো একজন লুজার। একজন লুজারের আবার অ্যাচিভমেন্ট কিসের দিয়া? সাফল্যের চিহ্ন। আমি এই ঘরটাতে এসেছিলাম পুরনো স্মৃতিগুলো, এই ট্রফিগুলোকে একটু ছুঁয়ে দেখার জন্য। আর কেউ আছেন এর থেকে বেশি দাম দেওয়ার জন্য প্রস্তুত? 7 কোটি 1, 7 কোটি 2, 10 কোটি।